ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকত এক মিষ্টি মেয়ে, তার নাম রূপন্তী। রূপন্তীর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার কিউট বিড়ালছানা মিউ মিউ। মিউ মিউ সারাদিন মিউ মিউ করে রূপন্তীর পেছন পেছন ঘুরে বেড়াত। একদিন রূপন্তী আর মিউ মিউ উঠোনে খেলছিল। রূপন্তী বল ছুঁড়ছে আর মিউ মিউ দৌড়ে দৌড়ে বল ধরছে। হঠাৎ মিউ মিউ থেমে গেল। সে মাটির দিকে তাকিয়ে মিউ করে ডাক দিল। রূপন্তী এগিয়ে গিয়ে দেখল মাটির পড়ে আছে একটা রঙিন ঝকঝকে বীজ। লাল, নীল, হলুদ সব রং একসাথে। রূপন্তী অবাক হয়ে বলল, ওয়াও, এটা তো ম্যাজিক বীজ মনে হচ্ছে। ঠিক তখনই বীজটা হালকা করে কাঁপল আর ছোট্ট একটা কণ্ঠ বলল, যদি আমাকে যত্ন করো আমি তোমাদের মজার চমক দেব। মিউ মিউ ভয় পেয়ে রূপন্তীর পায়ের কাছে লুকালো, আর রূপন্তী হেসে বলল, ভয় মেয়ে, আমরা যত্ন করতে জানি। রূপন্তী বীজটা মাটিতে পুঁতে দিল, প্রতিদিন পানি দিল, আর মিউ মিউ বসে বসে পাহারা দিল। কয়েকদিন পর টুপ করে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা গাছ। কিন্তু গাছটা ছিল খুবই অদ্ভুত। পাতাগুলো চকচকে, আর গাছ থেকে ঝুলছে চকলেট, চকলেট। রূপন্তী খুশিতে লাফিয়ে উঠল, আরে, এটা তো চকলেট গাছ! মিউ মিউ একটা চকলেট ধরতে গিয়ে ধপাস করে পড়ে গেল। ঠিক তখনই গাছটা বলল, শোনো রূপন্তী, চকলেট খেতে ভালো, কিন্তু বেশি খেলেই পেট ব্যথা। রূপন্তী মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমরা ভাগ করে খাব। রূপন্তী গ্রামের বাচ্চাদের ডাকল। সবাই মিলে একটু একটু করে চকলেট খেল আর বাকিটা বন্ধুদের জন্য রেখে দিল। গাছটা খুশি হয়ে বলল, যে ভাগ করে খায় তার জীবন সবসময় মিষ্টি হয়। মিউ মিউ খুশিতে মিউ করে ডাক দিল। আর সেই দিন থেকে রূপন্তী শিখল, চকলেটের চেয়েও ভালোবাসা আর ভাগ করে নেওয়াটাই সবচেয়ে মিষ্টি। আরও মজার মজার গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।